চলো ফ্রোজেন পটা দিয়ে ক্যাসেডিয়া বানাই ফেলি, যেটা যে কেউ বানাতে পারবে, একদম ইজি। সো আজকে ইফতারের জন্য বানাবো ক্যাসেডিয়া। প্রথমে স্টাফিংটা রেডি করতে হবে। সামান্য পরিমাণ তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর একটু ভেজে দিয়ে দিব বয়েল করা চিকেন। এর মধ্যে টেস্ট ওয়াইজ চিকেন পাউডার অ্যাড করা ছিল, চাইলে র চিকেন দিয়েও করা যাবে, বাট আমার বয়েল ছিল তাই আমি ওটা ইউজ করতেছি। হালকা করে ভেজে দিয়ে দিব সোয়া সস, চিলি ফ্লেক্স, অরিগানো, ব্ল্যাক পেপার। সব ইনগ্রিডিয়েন্টস প্রপারভাবে মিক্স করার পর কুক হয়ে আসলে অ্যাড করব গ্রিন, ইয়েলো ক্যাপসিকাম, টমেটো আর কাঁচামরিচ কুচি। 1 মিনিটের মতো কুক করব, তারপর অ্যাড করব টমেটো অথবা চিলি সস। এতে দেখো কতটা ইজি ভিতরে স্টাফিংটা বানানো। তোমরা চাইলে ভেজিস দু একটা স্কিপ করতে পারো, তাতে কোনো প্রবলেম নাই। নর্মাল টমেটো কাঁচামরিচ দিয়েও এটা বানানো যাবে। এরপর নেক্সট স্টেপ, ফ্রোজেন 2টা পরোটা নিবা, নিয়ে জাস্ট স্টাফিংগুলো পিজা সসের মতো স্প্রেড করবা। এক্সট্রা কোনো সস আর দিতে হবে না। তবে যদি কেউ এক্সট্রা সস লাইক করো তাহলে দিতে পারো। আমি বলবো পিজা সসটা ইউজ করবা, তাহলে ফ্লেভারটা আরও ভালো হবে, মানে পিজার একটা ফ্লেভার পাবা। যেহেতু এটা মেক্সিকান ফুড তাই চেষ্টা করবা স্পাইসিটা একটু বেশি দেওয়ার। তবে আমার কাছে মেক্সিকান সিজনিংটা শেষ হয়ে গিয়েছিল তাই ওটা দিতে পারিনি। তবে নর্মালি যদি তুমি পিজার স্টাইলে বানাও তারপরও খেতে ভালো হবে। তারপর এটার মেইন ইনগ্রিডিয়েন্টস চিজ দিয়ে দিবা, তবে চিজটা একটু বেশি দেওয়ার ট্রাই করবা। আর আমি এখানে 2 রকমের চিজ ইউজ করতেছি, লাইক আমাদের দেশি পনির, আই মিন অস্ট্রোগ্রাম পনির, আর মোজারেলা চিজ। বাসায় মোজারেলা চিজের একটু শর্টেজ ছিল, তবে ট্রাস্ট মি, তুমি যদি অনলি আমাদের অস্ট্রোগ্রামের পনির ইউজ করো তাতেও খেতে অনেক ভালো হবে। আমার পার্সোনালি অস্ট্রোগ্রামের পনির দিয়েই বেশি ভালো লাগে। অ্যান্ড লাস্টলি যেটা করতে হবে, আরেকটা পরোটা নিয়ে এটার উপরে দিয়ে দিবা, জাস্ট একটা ফর্ক নিয়ে সিল করবা। খুব ইজি এটা বানানো। ক্যাসেডিয়া বেসিক্যালি একটা পরোটা বা ব্রেড দিয়ে করা হয়, বাট তুমি খেয়াল করবা আমাদের ফ্রোজেন পরোটাগুলো কিন্তু একটু পাতলা কোয়ালিটির হয়ে থাকে, যার কারণে আমি 2টা পরোটা ইউজ করতেছি যেন ভিতরের পোর্শনগুলো বাইরে বেরিয়ে না আসে। এরপর তাওয়া বা প্যান গরম করে ভেজে নিবা। আর এটা খুব কেয়ারফুলি তাওয়া পর্যন্ত নিয়ে আসতে হবে, কারণ পরোটাগুলো খুব পাতলা। আমি ইউজ করতেছি ঝটপটের ফ্রোজেন পরোটা। যাই হোক, এরপর দুই পাশে হালকা লাল হয়ে আসলে সামান্য পরিমাণ তেল দিয়ে দিবা। এরপর আর কি, এরপর ভালো করে ভেজে নিবা যেন কাঁচা না থাকে। মিডিয়াম টু লো ফ্লেম ইউজ করবা যেন ভিতরের চিজগুলো পুরো মেল্ট হয়ে যায়। সো ইফতারে এরকম ইজি আইটেমগুলো বানিয়ে নিতে পারো, তাহলে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন ফুড টেস্ট করা হয়ে যাবে। আমার এখানে প্রায় ভাজা শেষ। লো ফ্লেমে ভাজার কারণে একটু সময় লাগবে, বাট চিজগুলো যদি পুরোপুরি মেল্ট না হয় তাহলে কিন্তু আসল মজাটা পাবা না। সো ফাইনালি আমার ভাজা শেষ, এখন জাস্ট আজানের অপেক্ষা করতে হবে, তারপর টেস্ট করে বলবো। খুব ইজি এটা বানানো, দেখলাই তো। আর তোমরা চাইলে এটা বানায় টেস্ট করে আমাকে জানাতে পারো তোমাদের কেমন লাগলো। আর আমি এটা বানিয়েছি, আমার কাছে তো অনেক ভালো লাগে। এটা আমি এর আগেও অনেকবার বাসায় বানিয়েছিলাম। আমি প্রায় প্রায় এগুলা মানে টুকটাক ছোট ছোট যে ইজি যে আইটেমগুলো আছে সেগুলো বানানোর চেষ্টা করি। তবে ভাবলাম আজকে এটা তোমাদের সাথে শেয়ার করি। আমি আশা করছি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।